হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এটা কিন্তু কালকের ভিডিও, যেটাকে আজ ছাড়বো, কাল তো ছাড়তে পারিনি। তো সব কারকল কাটা হয়ে গেছে, আজ বানাচ্ছি আমি কারকল পুর। সব তো কাটা হয়ে গেছে, শুধু একটা বাকি ছিল, তো ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। তার জন্য কারকলটা লাস্টে, এই কারকলটা কাটা বাকি, এটার সাথেই তোমাদের শেয়ার করছি। তো মেয়েও খুব খেতে ভালোবাসে আর বড় খুব কারকুলপুর খেতে ভালোবাসে, কিন্তু কারকুলপুর খেতে যতটাই ভালো লাগে কিন্তু বানাতে সেই ঝামেলা, কিন্তু যারা বানাও তারা ঠিকই জানবে। এই দেখো, আমি একটু ভোগ চাল নিয়েছি, ভোগ চাল নিলে সেন্টটা ভালো করে, আর তার সাথে একটু সুজি মিলিয়ে দিয়ে মিক্সিতে একটু চালটা গুঁড়ো করে নেব, তাতে কিন্তু আরও মনে করো ভালো হয়। তারপর দেখো, আমি এখন দোকানে যাব। তো দোকানে যাওয়ার জন্য আমাকে জানলা দরজা সব কিছু বন্ধ করে তারপরে দোকানে যেতে হয়। আর উঠেছে টনটনা কিন্তু রৌদ্র। দোকান থেকে আসার পরে ফটাফট কারকলটাকে আমি সিদ্ধ বসিয়ে দিলাম, আর এক পাশে কিন্তু আমার ভাত বসানো। তো কারকল সিদ্ধ করতে আর ভাত বসাতে নিয়ে আজ কি হলো, যে এটা বড় ঘটনা। সেটা কি জানো? এই যে তোমাদের সামনের দিক দিয়ে আমি কিন্তু একটা কিছু নিয়ে যাচ্ছি, যেটা হলো সিলিন্ডার। তো গ্যাসটা শেষ হয়ে গিয়েছে, তো অন্য ভেবেছি যে শেষ হয়ে গেছে, আরেকটা সিলিন্ডার লাগাবো। তো আরেকটা সিলিন্ডারও আমি হাতে তুলেছি, তুলে দেখি কি যে দুটাই সমান সমান লাগছে। এটাও মানে ফাঁকা ফাঁকা লাগছে, আর যেটা শেষ হয়েছে সেটাও ফাঁকা ফাঁকা। তাহলে কি গ্যাস কি শেষ? পাশের বাড়ি বৌদির ঘরে গিয়েছি, বৌদিকে গিয়ে বললাম যে আমার গ্যাস শেষ, তোমার সিলিন্ডার আছে নাকি? তো বৌদি বললো, তো আমার তো একটাই সিলিন্ডার। হ্যাঁ, বৌদির একটাই সিলিন্ডার, আর একটা মোদির আছে, সেটা ভরে না। তো আমারও সেম কেস হয়েছে। দেখো, মোদির গ্যাস হলো আমার শাশুড়ির, তো শাশুড়ির গ্যাসটা কিন্তু ভরা হয় না, ওরকমই যেরকম আছে ওরকমই মানে ধরাই আছে, কারণ পেয়েছিল তো, তারপরে ওই ঘরেই ধরা আছে। যেহেতু মোদির গ্যাসের রেটটা বেশি, তার জন্য আরও গ্যাস কিন্তু আমরা ভরাই না। তো আমার এই আগের দুটো সিলিন্ডার আছে, তো দুটো সিলিন্ডারই দেখতে একই। তার জন্য আমি কি করেছিলাম, যে একটা সিলিন্ডার নিয়ে লাগিয়েছি। তো ওই সিলিন্ডারটার মধ্যে গ্যাস ছিল না, তো আমি ভেবেছি যে আমাদেরই গ্যাস। তারপরে দেখি যে না, মোদির গ্যাসটাকে নিয়ে আমি লাগিয়েছি। তো আমি কিন্তু আশেপাশের বাড়িতে মানে গ্যাসও খুঁজে আসলাম, আর চুলার কথাও বললাম যে চুলা আছে নাকি, তাহলে উনুনেই রান্না করব। আর যখন আমার 16 বছরে বিয়ে হয়েছে, তো আমার বাপের বাড়িতে গ্যাস ছিল, কিন্তু আমার শ্বশুর বাড়িতে গ্যাস ছিল না। তো আমি কিন্তু ওই যে তোমার যে কাঠের যে গুঁড়ো কি বলে, ভুসিতে কিন্তু আমি রান্না করেছি কিন্তু। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম।